guys, good morning. Welcome back to our channel which is দীপা মজুমদার আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। আজকে হচ্ছে আমার প্রি ওয়েডিং না, সবাই ভাববে প্রি ওয়েডিং শুট, প্রি ওয়েডিং না, অ্যাকচুয়ালি আমি প্রি ওয়েডিং করতেই চাইনি কখনো। তো এই হচ্ছে শ্রেয়সী। শ্রেয়সী সে হাই। হ্যালো। আজকের আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে শ্রেয়সী। তো ওর কন্ট্যাক্ট ডিটেলস যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তো আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। আর চলো উইদাউট এনি ফার্দার এডু আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো বেসিক্যালি এটা প্রি ওয়েডিং না, ঠিক আছে? আমি কখনো প্রি ওয়েডিং করতে চাইনি, ইভেন কি আমার ফিয়ান্সেও প্রি ওয়েডিং করতে চাইনি। আর এখন যদি সবাই আমি প্রি ওয়েডিং বা এরকম ফটোশুটের জন্য ভীষণ চেঁচাতাম, বিকজ আমাদের পছন্দ না, ঠিক আছে? বাট আমাদের ফটোগ্রাফার খুব করে ইনসিস্ট করলো যে একটা সাবেকি কাইন্ড অফ একটা ফটোশুট কিছু একটা করবে। তা আমি, ওরা এত করে ইনসিস্ট করছিল, তো আমি তো আর মানা করতে পারলাম না। তার জন্য আমি যাচ্ছি। আমার মা এখানে বসে বসে আমার সাজুগুজু দেখছে। তো মা আমাকে শাড়িটা পরিয়ে দেবে, বিকজ আমি মাকে ছাড়া অন্য কেউ শাড়ি পরিয়ে দিলে কমফোর্টেবল হই না। আর তার জন্য মা শাড়ি পরিয়ে দেবে, একটু পরে ও আসবে, সেও সেবার ওকে একটু টাচ আপ করিয়ে দেবে। তো এই আর কি। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর এন্ড অব্দি দেখো। তৈরি, আমার বড় তৈরি, মুখটা দেখ না। এদিকে মাম এসছে, ছোট মনি যাচ্ছে, এদিকে সব অডিয়েন্স, এই যে অডিয়েন্স। তো চলো এবার যাওয়া যাক, তারপর ব্লগটাকে কন্টিনিউ করা যাক। করতে যাচ্ছি হচ্ছে আমাদের স্পট দাদা, সরি স্পট দিদি, আর ওই যে আরেক স্পট দিদি, স্পট দিদি, আমরা তো দাদা নিই তাই দিদি, আর ওই যে আরেক স্পট দিদি। কি অবস্থা দেখো, ইসরা চলো আমার সাথে সাথে তোমরাও একটু ফিল করবে যে আমি ওই দিন কি ফিল করেছিলাম অন দ্য ওয়ে টু শুট। সাথে যাচ্ছে মাম আর ছোটমণি, আর আমার ক্যামেরাম্যান টিম, মানে দি শাদি হাউসের ওনার সৌরভ এবং শান্তনু। বিশ্বাস করো কয়েকটা ফটোগ্রাফারের সাথে কাজ করেছি, বাট দে আর টু প্রফেশনাল। আর সৌরভ আর শান্তনুর কথা তো বলেই লাভ নেই, দে আর টু গুড। হ্যাঁ, নো ডাউট দে আর অলসো টু প্রফেশনাল, বাট এনজয় করা যায় ওদের সাথে শ্যুট করে, কাজ করে, মানে মনের মতো করে কাজ করা যায়। বিশ্বাস করো একটা মুহূর্তের জন্য ওরা এরকম নার্ভাস ফিল করায়নি, আনকমফোর্টেবল ফিল করায়নি। তো আজকের ফটোশ্যুট কি হয়েছে না হয়েছে সব ছবি দেখতে হলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো আজকের ফটোশ্যুটের কয়েকটা ফটোগ্রাফি আমি তোমাদেরকে ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারবে। আর আমার ভিডিও দিতে ডিলে হচ্ছে, বুঝতেই পারছো। আমি লাস্ট ব্লগেও বলেছি, এখনও বলছি, বারবার আমি আর রিপিট করছি না, যে আমার মানে টাইম দিয়ে তারপর সব কিছু ম্যানেজ করে আমি করে উঠতে পারছি না। তার মানে এটা নেই যে আমি খুব কাজে ব্যস্ত, বা অ্যাকচুয়ালি সবাইকে অ্যাটেন্ড করতে হয়, সব জায়গায় অ্যাভেলেবেল থাকতে হয়, যার দরুন আমি একটু ডিলে হয়ে যাচ্ছে। কিছু না, এই মাসটা যাওয়ার পর আই হোপ সব কিছু সেটেল হয়ে যাবে, দেন আস্তে 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 আমি একের পর এক সুন্দর করে ব্লগ তোমাদেরকে দিয়ে যাব, মানে কন্টিনিউটি থাকবে, কন্টিনিউ হয়ে যাবে আর কি, সেটাই। তো এখানে ফটোশ্যুট করছি, লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসম লোকেশন, এত দুর্দান্ত লোকেশন, ঠিক যেন আমার মনে একটা কোনো জায়গায় এরকম একটা ছবি আঁকা ছিল, আর ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছে গেছি। যারা জানো এটা কোন জায়গা তাদেরকে বলছি প্লিজ কমেন্টে বলো না, আর যারা জানো না তারা প্লিজ কমেন্ট করে জিজ্ঞেস করো যে কোন জায়গা, আমি ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? জায়গাটা বিশ্বাস করো আমার এত ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আমি একটু নেচার, তারপর একটু মানে গ্রাম্য পরিবেশ, তোমাদেরকে মামাবাড়ি গেলেও মামাবাড়ি ব্লগেও অনেকবার বলেছি, তারপর একটু মানে কি বলবো, একটু মানে এইসব কাইন্ড অফ জায়গাতে আমার ভীষণ ভালো লাগে। আর মানে একদম আমার মানে কি বলবো, মন ছুঁয়ে যায় এই জায়গাগুলোতে মানে গিয়ে। তো বারবার ফাম্বেল খাচ্ছি, বুঝতেই পারছো, মানে আমি আমার মনের ফিলিংসটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে, মানে এক্সপ্লেইন কি করে করবো সেটা বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এবার কিছু টোপর ছাড়া আমরা শ্যুট করলাম, আর কিছু টোপর পরা। অনেককে দেখেছি আমি এতদিন থেকে, যাদের বিয়ে ঠিক হয় ওরা এরকম করে শ্যুট করে, তো ভাবি কেমন না কেমন এক্সপিরিয়েন্স বা কেমন না কেমন ফিলিং। অনেস্টলি বলি
একে ওপরের দিকে এইভাবে মানে আননেসেসারি ননস্টপ তাকিয়ে থাকা না সত্যি একটু বিরক্তকর, মানে লজ্জা লেগে যায় রীতিমতো। হতে পারে রিলেশনশিপে আছি এত বছর থেকে, বাট এইভাবে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে, সাইডে চারিপাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে তুমি একে অপরের দিকে তাকিয়ে এইভাবে একটা তুমি লুক দেবে, রোম্যান্টিক লুক দেবে, তারপর একটু এই লুক দাও সেই লুক দাও, মানে এই আর কি। তো তারপর ও কিছু সিঙ্গেল ফটোগ্রাফি ক্লিকস করলো, আর এবার চলে এসেছি ঠিক আরেকটা জায়গায়। এত সুন্দর জায়গা শিলচরে আছে বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি। মানে মনের মতো জায়গা, এখানে তুমি এসে পিকনিকও করতে পারো। তারপর এখানে দেখো চেয়ার টেবিল সব কিছুই সেট করা আছে, আর প্রতিটা বাড়িতে এত সুন্দর করে আর্ট করা, হাতের এত সুন্দর কাজ, পুরো মনে হচ্ছিল কলকাতা শান্তিনিকেতনে চলে গেছি। মানে কলকাতা কলকাতা ভাইবস দিচ্ছিল, তার সাথে গ্রাম্য পরিবেশ তো আছেই। আমরা না দুপুর 2টো নাগাদ বেরিয়েছিলাম, সেটাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। অল্প আগে বেরোলে ভালো ছিল, যেহেতু এখন ঠান্ডার দিন ছিল, তো তার জন্য সূর্যি মামা একটু তাড়াতাড়ি টাটা বাই বাই করে চলে যায় আমাদেরকে। তো সেটার কারণে মনে হচ্ছিল যে না একটু আগে গেলেই বেটার হতো। আর গরম দিনে গেলে শুনি নো ডাউট ভীষণই কষ্ট হবে। শীতের দিন বলে ভীষণ আরাম পাচ্ছিলাম শ্যুট করতে, বা এতটা ক্লান্ত ফিল হচ্ছিল না। আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর, সূর্যি ডুবি ডুবি অবস্থা। আর সব থেকে বড় কথা কি জানো, এই গ্রামের মানুষগুলো জাস্ট অতুলনীয়। আমরা যে গেছিলাম বিশ্বাস করবে না, মানে এখন দেখবে কোথাও এরকম গেলে অনেকে ডিস্টার্ব করে, বা এরকম সাইডে গেলে অনেক কাপলসদের দেখলে ছয়তারি করে, বা এরকম লোকজন গেলে ডিস্টার্ব করে। বাট অনেস্টলি স্পিকিং দে আর সো মাচ কাইন্ড হার্টেড, আর এত বেশি ওয়েলকামিং, মানে সেটা বলে বোঝানোর মতো না। হ্যাঁ, তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে এখানে গেছো শ্যুট করেছে চার্জেস লেগেছে কি না। না গো, 1 টাকাও চার্জেস লাগেনি। মেবি এটা পপুলার হওয়ার পর, এই মানে আমার ভিডিওটা না, মানে জায়গাটা পপুলার হওয়ার পর হতে পারে চার্জেস লাগতেও পারে। আর আই হোপ কি আমার ভিডিওটা যাতে একটু পপুলার হয়ে যাক। অনেকে বিয়ের ব্লগের জন্য ওয়েট করছো, অনেকে কমেন্ট করছো যে বিয়ের ব্লগ কবে আসবে। হ্যাঁ, একের পর এক আমি সব ব্লগেই দিয়ে যাব। একের পর এক এখানে শ্যুটের ব্লগ দিলাম, তারপর প্রত্যেকটা যে রিচুয়াল আছে, কে এসছে বাড়িতে না এসছে, সব কিছু যেহেতু আমার কাছে ক্যাপচার করা আছে, তারা তোমাদের সাথে শেয়ার না করে তো না হয়। তোমাদের সাথে শেয়ার করা প্লাস আমার পুরো জীবনের একটা স্মৃতি বন্ধ করে রাখা আর কি। জুতা ছিঁড়ে গেছে আমার, আমি কোথায় আসবো, আর কোনো ইনসিডেন্ট হবে না তা তো হতে পারে না। বললাম না তোমাদের, আমি শ্যুট করার থেকে বেশি নেচারের সাথে কানেক্টেড হয়ে গেছিলাম। এত সুন্দর নেচার, এত সুন্দর দৃশ্য, আর এই পুচকেটা থেকে দেখছো কার না ভালো লাগবে বলো। আর ঠিক যেন মনে হচ্ছিল মামাবাড়ি দেশে ফিরে গেছি। এরকম দৃশ্য সচরাচর আমাদের টাউনে বা শিলচরে দেখা যায় না। শিলচরের সাইডে নো ডাউট আছে, আর শিলচরের সাইডে যে কোনো রিলেটিভের বাড়ি আছে তাও নয়। তো এখানে এসে সত্যি আমার ভীষণ মনে হচ্ছিল যেন মামাবাড়ি দেশে ফিরে গেছি। কেন মামাবাড়ির চারিপাশে এমন, যারা আমাদের মামাবাড়ির ব্লগ দেখেছো তারা আমার সাথে রিলেট করতে পারবে। আর যারা নতুন সাবস্ক্রাইবার, যারা দেখোনি, তারা ডেফিনেটলি ওদেরকে রেকমেন্ড করবো যে যাও, আমার মামাবাড়ির অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে দেখো। তেজপুর দীপা মজুমদার তেজপুর ব্লগস দিয়ে সার্চ করলেই ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে। আর মানে কী বলবো, চারিপাশে বাছুর, গরু, মুরগি, ছানা, তারপর এদিকে ছাগলের ছানা, সবাই মিলে হই হুড়স্থুল করছে, ভীষণ ভালো লাগছে। আর লোকগুলোর কথা তো বলেই লাভ নেই বাবা, অমায়িক মানুষ ওরা, এত হেল্পফুল, এত কাইন্ড হার্টেড, এত ওয়েলকামিং, মানে বলেও শেষ করতে পারবো না। আর এখানে আমার বর এখানে জুতো ঠিক করছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ও আমার থেকে যেহেতু হাইটে অনেকটা উঁচু, তো ওর হাইট আর আমার হাইট ম্যাচ করতে করতে না আমার উঁচু হিল পরতেই হয়। নর্মালি আমি এত উঁচু হিল পরি না, যদি কোনো স্পেশাল অকেশন থাকে বা ওর সাথে কোনো শ্যুট থাকে, শ্যুট তো এইটাই ফার্স্ট টাইমই করলাম, বাট কোথাও যাওয়ার থাকে তখন আমি একটু উঁচু হিল পরি, যাতে কোনো ছবি উঠলে সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, আমি যত না আমার জুতা নিয়ে মানে ভুক্তভোগী, তার থেকে বেশি আমার বর সত্যি ম্যান উইথ আ গোল্ডেন হার্ট। যত বলবো তত কম। অ্যাট প্রেজেন্ট এখন অবধি ভীষণ সুখে আছি, ভীষণ আদরে আছি। আর কিছু বলছি না, আগে সব ব্লগে ডেফিনেটলি আমার মনের সব কথাই তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরের আশীর্বাদ যদি থাকে, আর তোমাদের বড়দের সবার আশীর্বাদ যদি থাকে, তাহলে ডেফিনেটলি আমরা হোল লাইফ সুন্দর করে কাটাতে পারবো, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। বিগিনিংয়ে এখন অবধি আমি ভীষণ হ্যাপি আছি।
আর গড নোস ফিউচারে কি হবে না হবে, বাট আই হোপ সো যে ভালোই কাটবে। তো যাই হোক, এখানে ফটোশ্যুট করতে করতে ভীষণ ফানি ফানি মুহূর্ত হচ্ছিল। এখানে আমাদেরকে বলা হচ্ছিল শুধু ক্যান্ডিড পোজ দেওয়ার জন্য। আমি আমার হাসিয়া ধামালি করছিলাম, বলছিলাম প্রফেশনাল একটা কোর্স করে আসলে ভালো হতো, তাহলে তোমাদের টাইমটাও ওয়েস্ট হতো না, সূর্য আমাকে আমরা ধরে রাখতে পারতাম। আর এই ছাগল ছানাটাকে দেখতে পাচ্ছ, কুলে উঠে চুপচাপ বসে আছে, মনে হচ্ছিল ও নাকি প্রফেশনাল। এত শান্ত হয়ে বসেছিল, মানে কি ভালো লাগছিল আমার, জানো। আদর করছিলাম, প্লাস ফটো তুলতে দিচ্ছিল, মজা লাগছিল। আর ছোটোমণিকে আমার ক্যামেরাম্যান টিম লাইট ধরে দাঁড়িয়ে দিয়েছে, মানে লাইট ধরে একটু ছোটোমণির দিকে হেঁটে যাবে, আমরা ওই দিকে হেঁটে যাবো, ওরা একটা ভিডিও ফুটেজ নেবে। আর এই বলে শান্তনু হাসতে হাসতে যাচ্ছিল, মানে রীতিমতো আমার সাথে যে এসছে তাদেরকে ওরা কাজে লাগিয়ে দিয়েছে আর কি। কী করবে বলো, মানে লাইট থাকতে থাকতে, মানে সূর্যের আলো থাকতে থাকতে যতটুকু সম্ভব ততটুকু শ্যুট করার চেষ্টা করছিল। আর মামি দিকে ছোটোমণির সাথে ভীষণ লাগালাগি করছিল, বলছিল ছোটোমণি ভালো হয়েছে, কিছু কাজ শিখে নাও, সামনে বিয়ে আছে, তোমার একটু প্রফেশনালি, মানে তোমার একটু ইনকাম করতে পারবে আর কি। তো থ্যাঙ্কস টু ছোটোমণি ভীষণ হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ ছোটোমণি। যদি তুমি ব্লগটা দেখে থাকো তাহলে মানে ফুল মানে আমার বিয়ে থেকে ধরে এভরিথিং, সাথে মাম তো আছেই, মামের কথা তো আর বললে কত বলবো, ও তো আছেই। যাই হোক, তো ওকে থ্যাঙ্কস বলবো না, বিকজ আমি থ্যাঙ্কস বলতে চাই না ওকে। ছোটোমণিকেও নো ডাউট থ্যাঙ্কস বলে ছোটো করতে চাই না, বাট আই হ্যাভ টু। তো এখানে একটা ফুটেজ নেওয়া আছে, কিছু ফুটেজ ভিডিও আমার কাছে নেই। তোমাদেরকে প্রমিস করলাম আমি যত তাড়াতাড়ি সম্ভব, আমার ফটোগ্রাফার টিম যখন আমাকে আমার বিয়ের কমপ্লিট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু দেবে, তখন আমি ডেফিনেটলি ইউটিউবে আপলোড করব। আমি স্পেশালি ইউটিউবের জন্য সিনেমাটোগ্রাফি একটা ভিডিও করতে বলেছি। যখন এটা করবে তাহলে ডেফিনেটলি আমি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করব। তো তখন তোমরা কিছু মুহূর্ত যদি আমার থেকেও মিস হয়ে যায়, সেগুলোও তোমরা ওইখানে দেখতে পারবে। আর এই হচ্ছে আমাদের যেই জায়গায় গেছিলাম, সেই জায়গার বিকেলবেলা সন্ধ্যের পর কী রকম পরিবেশ সেটা তোমরা একটু দেখে নাও। লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে পুরো দুর্গাপুজো। বাস আমাদের শ্যুট শেষ, এবার প্যাক আপ করে আমরা যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের শিলচরে শিলকুড়ি বলে একটা জায়গা আছে, সেখানে সিঙ্গারা হাউসের সিঙ্গারা ভীষণ ফেমাস। তো আমি তো মানে জানলার পাশ থেকে চোখটা সরাতেই পারছিলাম না, বলছিলাম কখন সিঙ্গারা হাউসটা আসবে আর তো কখন আমি সিঙ্গারা কিনে খাবো। এবার আমরা গাড়িতে বসে সিঙ্গারা খেয়েছি, ঠিক আছে। আর এবার আমরা এসেছি বিশাল ধাবাতে, একটু কিছু খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। আমি ফার্স্ট টাইম এসেছি, আমার কোনোদিন আসিনি, প্রথমবার এসেছি। চলো যাওয়া যাক। আমরা বিশাল ধাবাতে এসেছি আর আমরা সিঙ্গারা হাউস থেকে সিঙ্গারা কিনে নিয়ে এসেছি। গাড়িতে খেয়েছি দুইটা, মানে আমার খেতে ইচ্ছা করছে, তার জন্য খাচ্ছি। আমার সিঙ্গারা খুব প্রিয়। তোমার কেমন লাগলো শ্যুট করে? কোন জায়গা লোকেশন জানতে হলে কমেন্ট করো। চলো খেয়ে নি। সবাই বসে পড়েছে, দাওয়া দেখাচ্ছে আমাদের। সবাই মিলে আমরা একসাথে খেতে বসে গেছি, সবাই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। আর ওই যে লোকটাকে দেখতে পাচ্ছ, সে ছিল আমাদের ড্রাইভার দাদা। আর আমাদের ওরা নিয়েছিল চিকেন বিরিয়ানি, আর আমি নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস আর চিকেন সামথিং মশালা। তো সেটা খেলাম। আর এদিকে সৌরভ শান্তনুও ছিল, সৌরভ শান্তনু বাবু আমি ছোটোমণি মাম আর ওই ড্রাইভার দাদা সবাই মিলে জম্পেশ করে খাওয়া দাওয়া করলাম। বিকজ সারাদিনের এত পরিশ্রম, এত ক্লান্ত, সবাই যেরকম মানে টুট পারো কাইন্ড অফ অবস্থা ছিল। আর এটা হচ্ছে আমার আরেকটা ডে 2 শ্যুটের, এটা আমার সোলো শ্যুট ছিল। আর এইবার আমার পার্টনার ছিল আংশ। আবারও বলছি, আংশু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। ফার্স্টে আমার সাথে যেতে ছিল না, হ্যাঁ এটা আরেক দিন দিনের বেলা শ্যুটে গেছিলাম। এদিন আমার সোলো শ্যুট ছিল, মানে সোলো ব্রাইট কিছু শ্যুট ছিল। তো তার জন্য তো আংশ আমাকে এত হেল্প করেছে, কেন বলছি মানে একটা মেয়ে হয়ে যেরকম একটা মেয়ের পাশে থেকে খুঁটে হেল্প করেছিল,
ঠিক সেইভাবেই আমি ভাবতে পারিনি আঞ্চ এতটুকু হেল্প করবে বা এতটুকু হেল্পফুল হবে। আমার সাথেও যেতে চাইছিল না, আমি বললাম তুই চল। আমাকে বলছিল একটা মেয়ে যদি হতো তাহলে তোমার কত ভালো হতো না। আমি তুই চল না বাবা, কেউ থাকলেই হয়েছে পাশে, শুধু আমার ব্যাগটা একটু দেখে রাখবে। তো তুই চল, আমি এসছি, ঘরে বসে বসে কী করবি, তুইও একটু এনজয় করবি, সাথে আমার কাজটাও হয়ে যাবে। তো তার জন্য ওকে নিয়ে গেলাম। আর আমি একটা সবথেকে বড় ভুল কাজ করেছি কি জানো, টোপরটা পরবো বলে কোনো ববি পিন নিয়ে যাইনি। তো আমি আঞ্চকে এদিকে বলছিলাম দেখ না ভাই আশেপাশে কোনোখানে পিন আছে কিনা না। এত সুন্দর করে গেলো, এত সুন্দর করে পিনটা কিনে নিয়ে আসলো। আমি ভেবেছি হয়তো পারবে না, মানে প্রত্যেকটা মুহূর্ততে আমাকে এত সুন্দর করে হেল্প করেছে। তার সাথে সাথে তোমাদের জন্য ব্লগও শ্যুট করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম কিছু কিছু ক্লিপিংস নিয়ে রাখিস, আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আমার এই দিনগুলো আমার মানে কি বলবো পার্মানেন্টলি কোথাও একটু সেভ করে রাখবো। তো তার জন্য ও সুন্দর করে আমাকে শ্যুট করে দিয়েছিল। তারপর এইবার দিস ইজ দ্য মোস্ট স্ক্যারিয়েস্ট পার্ট অফ মাই শ্যুট, মানে আমার ফটকে হাত ব্যাগ দ্যাট কাইন্ড অফ থিং। মানে কি বলবো তোমাদের, মানে এত ভয় লাগছিল, নদীতে নেমে নৌকাতে চড়ে যেতে হচ্ছিলো, মানে মানে অমায়িক ব্যাপার। তার সাথে সাথে আমার দুটো বন্ধুও জয়েন করেছিল, জয় এবং প্রেমাস, ওরা ওই পাড়ে দাঁড়িয়ে আছে। আর আমি আর শান্তনু আর সৌরভ অলরেডি শ্যুট করে চলে গেছিলো। ফার্স্টে 3 জন ফটোগ্রাফার ছিল, তারপর একজনই আছে, মানে শান্তনু আছে আমার সাথে, এদিকে আংশ আছে, আর এদিকে প্রেমাস আর জয়। সত্যি বাবা লোকনাথ আর মা বিপন্দাসিনী বাঁচিয়েছে হয়তো ওই দিন। কী যে ভূত চেপেছিল এত ফটোশ্যুট করার। ঠিক নদীর মাঝখানে যাব, গোল্ডেন আওয়ারটাকে ক্যাপচার করব, সূর্য ডুবের আলোটা ক্যাপচার করব, তা নিয়ে মাথায় ভূত চেপে আমরা নেমে গেছিলাম। সত্যি ঠাকুর যদি রক্ষা না করতো ওই দিন সত্যি মাঝখানেই পড়ে যেতাম। এমনিতেই নৌকাটা ছিল এত ছোট, এত মানে কি সরু, তারপর আমরা 4 জন, আর এর মধ্যে শান্তনু শুয়ে বসে শ্যুট করছিল, আর তার সাথে নৌকাটা কীভাবে লড়ছিল। আর সব থেকে বদমাশ কারা ছিল জানো, এই 2টা না মাঝি ভাই, এত বদমাশি করছিল, খালি বলছিল সাঁতার জানো তো এখানে কিন্তু এরকম পাল্টি খায়, আমরা কিন্তু কত কেস দেখেছি, ইচ্ছে করে লাগালাগি করছিল। নো ডাউট ওরাই ভালো ছিল, যদি বদমাশ হতো ফাতরামি করতো তাহলে আমরা হয়তো চড়তাম না, বাট লাগালাগি করছিল আর কি, তার জন্য আরও রাগ উঠছিল আমার। তো যাই হোক, এই পুরো আমরা সুন্দর করে শ্যুট করে, শান্তনুর অবস্থা দেখে আমার রীতিমতো হাসি পাচ্ছে। যাই হোক, ও বেচারা নদীতে সুন্দর করে জুতো ধুয়ে তারপর মানে শ্যুটটা কমপ্লিট করলো। তো আজকের দিনে যা শ্যুট হয়েছে আমি একটাও ছবি পাইনি গো, যদি পাই তাহলে ডেফিনেটলি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করব, তোমরা ওইখানে গিয়ে দেখতে পারবে। তো আজকে শ্যুটটাও মানে কাইন্ড অফ অ্যাডভেঞ্চারাস ছিল। তারপর বিকেল হয়ে গেছে, বিকেলে আবার সেম খাওয়া দাওয়া করতে এসেছি, আঞ্চ, আমি, জয়, প্রেমাস, শান্তনু। তার একটু পরে কুণাল জয়েন করেছে, মানে বিয়ের পারপাসে কুণালও চলে এসছে। তো বিয়ের ধুম অলমোস্ট লেগেই গেছে বলতে পারো, এবার একের পর এক ধুমধাম ভিডিও সব আসবে, তো তার জন্য স্টে টিউন। আর যদি আজকে ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালোবেসো, ভালো থেকো, আর খুব 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 করে আশীর্বাদ করো। টাটা।